সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার সেকেন্ড ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমি অনেক ভালো আছি, অবশ্যই ভালো আছি। যদি ভালো আর না থাকি তাহলে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারতাম না এত সুন্দর সুন্দর। যদি কখনো অসুস্থ থাকি সেটা তো তোমরা জানতেই পারবা। তো দেন তোমাদের সাথে আবার আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে আসছি। এর আগের পার্ট যারা দেখছো তারা এখন সেকেন্ড পার্ট দেখার জন্য রেডি থাকো এবং সবাই ফুল ভিডিওটা দেখবা আশা করি। তো এই ভিডিওটাতে আমি অনেক কিছু দেখাতে পারি না, যার কারণে এই ভিডিওটা তোমাদের সাথে করা। তো এখানে আমরা দুজনে একটু কথা বলতেছিলাম, দেন ক্যামেরা চেক দিতেছিলাম, যার কারণে তো এই পর্যন্তই হচ্ছে আমার ফোন থেকে ভিডিও করা অফ হয়ে গেছে, বিশেষ করে আরেকটা রাইড যেটা আছে সেটা পর্যন্ত। তো তারপরের ভিডিওগুলো কিন্তু তোমার ভাইয়ের ফোন থেকে করা, ওগুলো আমি অ্যাডজাস্ট করে ফেলছি, সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো এই ট্রেনে ফার্স্ট টাইম হচ্ছে বাবু উঠতে চায় নাই, ও অন্য একটা রাইডে উঠতে চাইছে, যেগুলো ও উঠতে পারবে না ওইগুলো রাইডেও উঠতে চায়। তো ওরে অনেক জোর করে আমি হচ্ছে এই রাইডটাতে উঠাইছি। রাইডটা ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করো একটা সত্যি কথা বলি, আমিও না ফার্স্ট টাইম এটাতে উঠছি। তোমরা কিন্তু কেউ হেসো না আমার কথা শুনে, আমি কিন্তু তোমাদেরকে একদম সত্যি কথা বললাম। আর এই যে এই রাইডটা দেখতেছো না, এটাও কিন্তু আমি ফার্স্ট টাইম উঠছি। সত্যি কথা বলতে আমার অনেক হাসি পাচ্ছিল, যার কারণে আবার তোমাদেরকে ভয়েস দেওয়া শুরু করে দিলাম। আমি দুইটাতেই প্রথম উঠছি। আমার বাচ্চাদের কি বলবো, আমিও তাদের সাথে ফার্স্ট টাইম উঠছি। আমার এত বছরে আমি ফার্স্ট টাইম এই রাইডগুলোতে উঠছি, আর ওরা এতটুকু বয়সেই উঠে গেছে। আসলে সব কিছুই ভাগ্য আর কপাল। আসলে সময় মানুষকে পরিবর্তন করে দেয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এখানে ওঠার পরে আমার মেয়েটা বলতেছিল, আম্মু আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে আমি ঘোড়াতে উঠে আসি। তো এটা নিয়ে তোমাদের ভাইয়ার আমি ভীষণ হাসাহাসি করতেছিলাম এখানে ভিডিওর সময়। তো সবগুলো রাইড ঘোরা শেষ, এখন হচ্ছে আমাদের ড্র দিবে, এখানে লটারি ড্র হয়েছে। তো এখানে সবগুলোকে কমিটি যারা ছিল মার্কেটের তাদেরকে এখানে ডেকে সবার সাথে পরিচয় করাই দিছে। এখানে তোমাদের ভাইয়াও ছিল, সেও কমিটি একজন মার্কেটের। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমরা লটারি ড্রতে একটা পারফিউম পাইছি। পারফিউমটা স্মেলটা অনেক ভালো ছিল, গুড। তো এখান থেকে আবার একটু বিরতি হওয়ার পরে আমি হচ্ছে ওই যে সকালে যে দোকানগুলো দেখছি ওগুলো ওপেন হয় নাই, বিকালে এই দোকানগুলো খুলছে। এখানে সব কসমেটিকের দোকান এবং কুটির শিল্প আছে, যেটা হচ্ছে মাটির হাঁড়ি, তারপরে হচ্ছে মাটির জিনিসপত্র বিক্রি করে। তো আমি এই পুরো এরিয়াটাই ঘুরে দেখলাম, ভালো লাগলো। বাট এখান থেকে কিছু কিনতে পারি নাই, কেননা প্রচুর দাম। বাহিরে যে জিনিসটা 100 টাকা, এখানে কিন্তু এটা 200 টাকা। এত পরিমাণ দাম ভিতরে যে বলার বাহিরে। কিন্তু বাহির থেকে কোনো খাবার অ্যালাউ না ভিতরে, তোমাকে যা কিনতে হবে ভিতর থেকে কিনতে হবে। কিন্তু ভিতরে জিনিসপত্র এত দাম, বিশ্বাস করো 10 টাকার জিনিস 20 টাকা, এরকম একটা বিষয়। তো যাই হোক, এখানে আমাদের ঘোরাঘুরি শেষ। তারপরে হচ্ছে আমাদের এখানে কনসার্টের একটু ব্যবস্থা করা হয়েছে, ওইখানে আমরা কিছুক্ষণ দেখার পরে এই যে ভিডিওটা দেখতেছো এটা হচ্ছে তোমাদের ভাইয়ের ফোন থেকে করা, কারণ আমার ফোন বন্ধ হয়ে গেছিল একদমই। তো রাতের ভিউটা, রাতের গোল্ডেন স্টার পার্ক যে এত সুন্দর, এত সুন্দর, লাইটিং পুরো পার্ক একদম ভরে গেছে। কথাই বলে না মানুষ যে হচ্ছে মৌমাছির চাক যেমন মোমো করে, গন্ধে যেমন মোমো করে, সেম এরকম লাইটিং একদম পুরো পার্কটা মোমো করতেছিল। সিরিয়াসলি এই মাছগুলাকে দেখো, রাতের সময় যে এত সুন্দর লাগতেছে ওদেরকে দেখতে, কি বলবো, পুরো পার্ক জুড়ে একদম লাইটিং করা। এত যে লাইটিং ছিল আমি দেখি নাই, সকালে যখন গেছি তখন বোঝা যায় নাই যেগুলা লাইটিং করা। বাট সন্ধ্যার নামতে নামতে শুরু হয়ে গেছে লাইটিংগুলা ভীষণ সুন্দর লাগতেছিল, এবং এক একজনের চেহারা মনে হচ্ছিল একদম ডায়মন্ড হয়ে গেছে। লাইটিংয়ে এক একজনকে অনেক সুন্দর সুন্দর লাগতেছিল দেখতে। তো এই বিষয়টা কিন্তু পুরো এরিয়াটা হচ্ছে আমিও তোমাদের মতো ভিডিওটাই দেখছি, কেননা তোমাদের ভাইয়া এটা ভিডিও করছে আর আমি ভিতরে বাবুকে নিয়ে বসেছিলাম। এই পুরো এরিয়াটা আমার আর সন্ধ্যার পরে ঘুরে দেখা হয় নাই, কেননা বাচ্চারা প্রচণ্ড জ্বালাচ্ছিল। ভাই আজকের দিনে আমার বাচ্চা দুটো এত পরিমাণ আমাকে জ্বালাইছে, ওরা এক সেকেন্ড এক জায়গায় বসে নাই। যদিও বা ভালো হয়েছে, ওরা হাঁটাহাঁটি করছে, ঘুরছে, বাট মনের মধ্যে একটা ভয় থেকে গেছে যে কোথাও হারায় যায় নাকি বা কোথাও চলে যায় নাকি। আর এত বড় পার্ক আমি কোথায় খুঁজবো যদি কোনো দিকে চলে যায়, এরকম একটা মনের মধ্যে একটা চিন্তাধারা ছিল, যার কারণে ওদের নিয়ে আমি বসেছিলাম। আর সন্ধ্যার পরে পুরো পার্কটা তোমাদের ভাইয়া ঘুরে ভিডিও করছে। আমি যতটুকু পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। বাকিটুকু যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে চলে যেতে হবে নরসিংদী গোল্ডেন স্টার পার্কে, তারপরে ওখানে যে তোমরা মন ভরে একদম দেখে নাও। তো যাই হোক, আমাদের কিন্তু এই ভিডিও করতে করতে আমাদের এখন বের হওয়ার সময় চলে আসছে, কেননা অলরেডি 7টা বেজে গেছে। আমরা এখন বের হয়ে চলে যাব, কেননা এখান থেকে তো আবার বাসায় যেতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি লাগবে, যার কারণে আমরা একদম সন্ধ্যা থাকতে বের হয়ে গেছি। সন্ধ্যা থাকতে বের হয়েছি, তারপরেও কিন্তু 7টা বেজে গেছে।
তো দেখো কি সুন্দর লাগতেছে, মানে আমি আবারও বলতেছি লিটারেলি অনেক সুন্দর লাগতেছে, মানে লাইটিংগুলো যে এত ভালো। আর এই ফ্লাওয়ারগুলোতে একদম মানে রাতের বেলায় তো বোঝা যায় না, কিন্তু দিনের বেলায় কিন্তু সুন্দর লাগে। আসলে দিনের সৌন্দর্য হচ্ছে ফ্লাওয়ারে, আর রাতের সৌন্দর্য হচ্ছে লাইটিংয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আজকের না, বিশেষ করে এই ঘোরাঘুরি পার্কের ভিডিওটা এই পর্যন্তই। আর পার্কের ভিডিও হবে না, এরপরে তোমরা আমার রেগুলার ব্লগগুলো দেখতে পাবা। তো যারা যারা আমার রেগুলার ব্লগ দেখতে চাও তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকো। সো টাটা।